আমরা আশা হত হব না, কাউকে আশা হত করব না, আশাবাদী। মন্দিরা যেমন বললো এত কিছুর পরও অন্নপূর্ণার সাথে তার একটা সদ্ভাব হয়েছে যখন সে একটা অসামাজিক ক্রিয়াকলাপে যুক্ত হতে যাচ্ছিল, মানে ওকেও হিন্দি দিয়ে গেছে, সেও বলেছে না না তোমার হাত ছাড়বো কিনা। এটা তো তাহলে ভালো লক্ষণ। আর মন্দিরা মিথ্যে বলেনি, এটুখানি জানি। হ্যাঁ, শুধু ওই মোয়ের জায়গাটা ক্লিয়ার হয়নি। তা এত কিছুর পর যখন ভাব ভালোবাসা হয়েছে, আশা করি আবার তোমরা আগের অবস্থায় ফিরবে। ঠিক আছে, এইভাবেই কন্ট্রোভার্সি করো, ভালো লাগলো। কন্ট্রোভার্সি ছুড়ে দাও, আমরা আছি লোপার জন্য। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, কন্ট্রোভার্সি জোন আর ডুবে যায়নি। অবশ্যই করে নতুন নতুন কন্টেন্ট আমরা আগামী দিন পেতে চলেছি, তাই না? চলো আজকে এইরকমই মা অন্নপূর্ণা দেবী আর মন্দিরার এরকম একটা কাহিনী হ্যাঁ শোনাবো, আর সাথে মৌ। চলো মেন করছে। জয় মা অন্নপূর্ণা দেবীর জয়, জয় মা অন্নপূর্ণা দেবীর জয়। হ্যাঁ, মা অন্নপূর্ণা দেবী। আমরা এই যে ভাত খাই, এই যে অন্নের সংস্থা কোথা দিয়ে হয়, কোন দেবী, এক একটা দেবীকে আমরা এক একটা রূপে পুজো করি। যেমন বিদ্যার দেবী সরস্বতী, ধন সম্পত্তির দেবী লক্ষ্মী। অন্নপূর্ণা হচ্ছে আমাদের চাল ডাল আটা এইসবের, মানে আমরা এইভাবেই পুজো করি, পূজিত হয় এইসব দেবীরা। তা সেই অন্নপূর্ণা দেবী আমি বলি না, মন্দিরের মধ্যে সেই ক্ষমতাটা আছে। আজকে বাঘে কুমিরে এক ঘাটে জল খাইয়ে দিল, তাই না? যারা পরকীয়ার এগেন্স্ট মনে করে আছে না, আমি সতী লক্ষ্মী গো, আমি সবচেয়ে বড় সতী, আমার কেলাস, আমার টেটাস, আমার স্ট্যান্ডার্ড হেভি জায়গায়। আমি ক্যাতাকে সাপোর্ট করি না, কিন্তু আমি ক্ষণে ক্ষণে মন্দিরার জায়গা চারটেও চলে আসি। আজকে তোমার কমেন্ট বক্স এরকম কথাই বলছে, বুঝলে? এই যে বাচ্চার বাবা ধোয়া তুলসী পাতা না, দেখো তাদের সাপোর্টাররাও আজকে তোমাকে একদম মাস্কা বাটারিং করতে চলে এসছে। আবার দেখো ক্যাথার এগেনস্টে বললে খুব খুশি হয়, আবার বাচ্চার বাবার এগেনস্টে বললে একবারে মুখ ফুলে হারি হয়ে যায়। এইরকম আছে গো। তুমি কাউকে, মন্দিরাকে বলছি, তুমি কারোর মন জয় করতে পারবে না। দুনিয়াটাই এরকম, সেই দুনিয়ার থেকে তো ওয়াইটি আলাদা কিছু না। তাহলে দুনিয়া থেকে ওয়াইটি আলাদা না, দুনিয়ার মধ্যেই ওয়াইটি পড়ে, তাহলে ওয়াইটিতেই আমরা সমস্ত কিছু দেখি। মন্দিরার ভিডিওর উপর আজকে আমার ভিডিও। মন্দিরা এমন একটি মেয়ে, সত্যি করেই না কণিকাও, আমি যাদের ফটো লাগিয়ে সমালোচনা করি তার মধ্যে মন্দিরা অবশ্যই করে এমন একটি মেয়ে, সে শোনার সাহস রাখে আর আমি বলার সাহস রাখি যে ওর ফটো চিপকে ওকে ধুয়ে কাপড় পরিয়ে দিই, সেখান দিয়ে আজকেও বাদ যাবে না। মন্দিরা এরকমই একজন। দেখো মন্দিরা, তুমি কারো মন তুমি জুগিয়ে চলতে পারবে না। সবাই সবার উদ্দেশ্যে আমার বলি, কাউকে মন জুগিয়ে কারো মন পছন্দ হয়ে তুমি চিরজীবন থাকবে না। এত কিছুর পরও তো তুমি একটা ডিক্লেয়ার করেছো, মানে তুমি মোটামুটি জানতে যে তোমার এইরকম মন শরীর সংসার সবকিছুর উপর এরকম একটা কালবৈশাখী ঝড় নামতে চলেছে, মানে তুমি এটা নামানোর চেষ্টা করেছো, সেটা তুমি নিজেই স্বীকার করো। তুমি এমন একটা মেয়ে, তুমি পরকীয়া করে আবার স্বামীকে বলো হ্যাঁ আমি ওকে ভালোবাসি, এইরকম আমি ব্লগার দেখিনি। যাই হোক, আজকের বিষয়, তুমি এরকম অন্নপূর্ণা দেবীকে বলেছো। এখানে ধরে নাও অন্নপূর্ণা কে, ও মন্দিরা কাকে বলার চেষ্টা করেছে, আমিও সেটাই বলতে চাইছি। আমি আর নামটা উল্লেখ করলাম না, যাদের যাদের নামও উল্লেখ করেছে তাদের নাম নিয়ে অবশ্যই করে বলবো। না না না, দালালকে দালালি বলবো। তা তুমি যখন খোঁচা মেরেছো, তুমি বলেছো এর আগে ওখান দিয়েও খোঁচা এসছে। দেখো, খোঁচা দিলে খোঁচা দেবে, খোঁচা তোমায় দিচ্ছে, তুমি খাবে কেন? তুমিও তো রিটার্ন ব্যাক করবে। এটা এখানকার শুনবে না। ওই মহাত্মা গান্ধীর ওই নীতি এখন চলে না, এক গালে মারলে তুমি আর এক গাল তাকে দেবে, আর এক গাল বাড়িয়ে দেবে না। এখন সেটা কেউ করে না। তা তোমাকে সে খোঁচা মেরেছে বলছো, তা তুমিও মেরেছো। রিসেন্ট খোঁচাটা তুমিই মেরেছো, তাই তো? তাই জন্যে ওই দিক দিয়েও এসছে। তা কথা হইতেছে অনেক কিছু গন্ডগোল করেছো, সেইগুলো আমি একটু বলে নেবো, কারণ অনেকের জানা দরকার। অনেকে ভাবছে মেয়ের মতন মেয়ের পিছনে অন্নপূর্ণা লেগেছে, এটাও মানা সম্ভব? তাই সেই জায়গায় আমি বলবো, আমরা মোয়ের তরফ থেকে অন্নপূর্ণার এগেন্সে কোনো ভিডিও নেমেছে বা বক্তব্য প্রকাশ হয়েছে এরকম দেখিনি, আর অন্নপূর্ণার তরফ থেকেও আমরা এরকম দেখিনি যে মৌ খারাপ, মোয়ের সাথে বনছি না বা এরকম কিছু, তাই না মন্দিরা? আমরা কি দেখেছি? দেখিনি। তা এইরকম তো প্রচুর কিছু, যেগুলো আমি হয়তো একটু একটু জানি, যদি আমি ভুল হই অবশ্যই করে মন্দিরা আমাকে কারেকশন করবে। এগুলো নিয়েই আজকে আমার বক্তব্য। তার আগে চলো ইন্ট্রো দিয়ে শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। জানো তো মন্দিরা, দুনিয়াটা এমন না, তুমি যদি তোমার মনের করে বলো আর তার যদি অপছন্দ হয় তাহলে সে তোমাকে ছোবল দেবে, আর তুমি যদি তার মনের মতন করে বলো দেবে সুখ্যাতি সুখ্যাতি সুখ্যাতি। এটা আমরা ওয়াইটিতে দেখেছি। কিছুতেই বাচ্চার বাবা ভুল করেছে
এটা মানতে কিছু মানুষ নারাজ। যারা বুঝেছে আকার ইঙ্গিতে উকি ঝুঁকি টুকি মুকি, তারা বুঝতে পেরেছে যে না বাচ্চার বাবা কারেকশন হচ্ছে, তা হচ্ছে। কিন্তু যারা অন্ধ সাপোর্টার, না বাচ্চার বাবা কিছু ভুল করতে পারে না, তারা ওই এসে দু কলম লেখার চেষ্টা করে আমার কমেন্ট বক্সে, বুঝলে কি না? তা তুমি কারোর মন জুগিয়ে চলতে পারবে না, এটা হচ্ছে একদম সত্যি ঘটনা। আজকে দেখো, আজকে যেটা আমি ভুল দেখবো সেটা বলবো। অন্নপূর্ণা তার পারিবারিক কেচ্ছা এইভাবে তুলে ধরছে, যেরকম আমি সাপোর্ট করি না। প্রথম 2-3 দিন বুঝেছিলাম, তাও বলেছিলাম যে পারিবারিক কেচ্ছা কখনো ওপেন টু প্ল্যাটফর্ম করা উচিত না। যখন ধরা খেয়ে মোটামুটি সবাই বুঝতে পেরে গেছে, সেখান দিয়ে তারা যদি না থামে, তাহলে আমার বা যারা দেখছে তাদের যখন কিছু বলার নেই, তাহলে সেই জায়গাটা স্টপ, সে তার মতন করে যাক। যারা দেখার তারা দেখবে, আর যারা মনে করবে না দেখবো না। কিন্তু দেখো, পারিবারিক কেচ্ছা নোংরামো সবাই দেখতে যায়, সেই সময় তোমার ওই নোংরামোতে কেউ সাপোর্ট করেনি, কিন্তু ভিউজ মানুষ দিয়েছে না। আবার ওদিক দিয়ে দালালকেও তুমি হায়ার করেছিলে যে এই সোনাদীপ ভাই ছাড়া আমার এই পরকীয়া কেউ প্রমোট করতে পারবে না, লোকের মুখে মুখে ফেরাতে পারবে না। সেই মনসা মঙ্গলের মতন, চণ্ডী মঙ্গলের মতন আমার পরকীয়া মঙ্গল সবাই বলুক, উচ্চারিত হয়ে উচ্চারণ হোক। 2-3 জন আমার দ্বারা অনুপ্রাণিত হয়ে গেছে, কেতা একটা অনুপ্রাণিত হয়েছে না, এটা অনুপ্রাণিত হয়েছে। যাই হোক, সেটা অন্য কথা। আবার দালাল আবার ভুলভাল বলে যে মন্দিরা নাকি ওই প্রীতম, রিমি আর দিশানিকে দেখেছে। না না না, ওরা পরকীয়া কেউ করেনি। ওরা দুজনে, একজন বউ ছিল আর একজন প্রাক্তন স্ত্রী ছিল। এটা পরকীয়া ছিল না, এটা নিজেদের চ্যানেল গ্রো করার জন্য। পরকীয়া সুন্দরভাবে আমাদের ওয়াইটিতে স্বামী থাকার পরও প্রমোট বলবো না, এটাকে সুন্দর বিশ্লেষণ মন্দিরাই করেছে, আর এটাকে প্রমোট করেছে আমাদের দালাল। আজকে আমার খুব হাসিও পাচ্ছে, বেশ সুন্দর না দালালের ছবি। ওদিকে মৌ এমন একটি মেয়ে, অবশ্যই করে ভুল ভ্রান্তি সবার হয়, দোষ ত্রুটি আছে, কিন্তু সেইগুলো ওয়াইটিতেও বিক্রি করে কখনো খায়নি। মৌ ভালো বলেই মৌয়ের যা এত বড় সাহস পেয়েছে। মৌয়ের হয়েও প্রচুর ভিডিও করেছি, কিন্তু কথা হচ্ছে মৌ এলো কোথা দিয়ে? মানে শত্রুর শত্রু তোমার বড় মিত্র। আমি মন্দিরাকে বলছি, খুব চালাক কিন্তু তুমি। কে বলে তোমার বুদ্ধি নেই? তোমার প্রচুর বুদ্ধি আছে, না হলে চিন্তা করো তো, রাগের কারণ নেই। তুমি একটা পুরুষের থেকেও প্রচুর রোজগার করতে পারো, স্বামী বসে খায়, ওরাম একটা বাড়ি খাড়া করা, তারপর সমস্ত কিছু আনুষঙ্গিক খরচাপাতি তুমি করছো। তাহলে এমনি এমনি তোমার মুখ দেখে তো কেউ ভিউজ দিচ্ছে এমন না, তাই না? তাহলে এই ক্ষমতাটা তোমার আছে। যাকগে, তুমি তোমার থাম্বনেলে যার যার ছবি দিয়েছো তাদের দরকারই ছিল না, কারণ তাদের সাথে অন্নপূর্ণার কিছু হয়নি। মানে ভিডিওতে যার সাথে হয়েছে সে এখন হুড়কো নিয়ে আছে, আর ময়ের সাথে আমি কোনোদিন দেখিনি। যদি অন্তরে বা ভেতরে ভেতরে কিছু হয়ে থাকে, সেটা তো আমাদের জানার বা দেখানোর উপায় নেই, আমরা ভিডিও আকারে বলতে পারবো না। কিন্তু তুমি বলছো যে ময়ের সাথে তোমার কথা হয়েছে, তার মানে তুমি চাইছো যে ব্লগ মানুষে দেখে না, এবার কন্ট্রোভার্সি আমি করি, মৌকে টেনে আনলে এবার দুটো কথা অন্নপূর্ণা বলবে ময়ের এগেনস্টে, মানে এটা চলতেই থাকবে। মানে তুমি যেটাকে জিয়ে রাখার চেষ্টা করছো। তা আমি বলবো, ময়ের সাথে অন্নপূর্ণাদের কোন রকম ভিডিও মারফত কিছু হয়েছে আমার জানা নেই, তবে যেটা হয়নি সেটা তুমি তুলে ধরলে। তার মানে কি, যেগুলো আমরা দেখিনি সেগুলো বললে। তাহলে আমি এরকম একটা জানি, যেটা হয়তো তুমি ওয়াইটিতে দেখাওনি, কিন্তু জানো যে এরকমও হয়েছিল। ময়ের সাথে কনফারেন্স কলে তুমি মৌকে নিয়েছিলে কোনো ব্যাংকের যে ওয়াইটির টাকা পয়সা ঢোকার ব্যাপারে, সেই সময় সলভ না করলেও বুদ্ধি টুদ্ধি দিয়েছিল যে এই ব্যাংকে এরকম করলে খুব সহজেই টাকাটা লেনদেন করা যায়। যদি না আমি ভুল হয়ে থাকি আমাকে কারেকশন করবে। সেখানে কিন্তু তুমি যে অন্নপূর্ণা রোজ একবার ভিডিওতে বলবো কিনা জানি না, বলা উচিত কিনা, কারণ উপকারীর উপকার মনে রাখলেই হবে। সেটা রোজ একবার করে মন্ত্র জপের মতন করলে তার কোনো গুরুত্ব থাকে না। আর যখন ওয়াইটির মানুষরা জানে, তার মানে লাখ লাখ লোকেরা জানে, সেইটা তো আর বারংবার উচ্চারিত হওয়ার আমার আমি মনে করি কোনো মানে নেই। এইবার তোমার ব্যাপার, তুমি কি করবে? আমি বলছি, ময়ের সাথে অন্নপূর্ণার কোনো সংঘাত আমার মনে হয় না ভিডিও টু ভিডিও হয়েছে, কোনোদিন হয়নি। মৌ এমন একটা মেয়ে, কারোর সাথে লাগে না। এত কিছু শোনার পর 2-1টা উত্তর দেয় যাকে। আমি হলে তো দুটো ঠাটিয়ে দিয়ে আসতাম, এত বড় সাহস। সে শাশুমা কিন্তু এই মৌ আর কল্লোলের সাথেই খাচ্ছে, তাই না? কিন্তু ও এমন একটা ভাব দেখিয়েছিল যে মৌ কল্লোল জোর করে আটকে রেখেছে। শান্তির ভাত খায় মৌ কল্লোলের কাছে থেকে, কল্লোলের মা শান্তির ভাত খায়, এটা অন্য প্রসঙ্গ। আমি বলতে চাইছি মৌ ভীষণ ভালো মেয়ে। মৌয়ের কোন রকম, দেখো ভেতরে কার সাথে কি আছে ওইগুলো আমাদের দেখার বিষয় না, আমরা ভিডিও টু ভিডিও দেখবো আর সেই বিষয় বলবো। যেখানে আমি বারবার বলি মন্দিরা এমন একটি মেয়ে, মন্দিরাকে ছুলে দিই মন্দিরা ভিডিও ক্লিপ দিয়ে, মন্দিরার ফটো লাগিয়ে, তাহলে এইটা মন্দিরার অবশ্যই করে ভালো দিক। কিন্তু
আজকে তুমি যেটা করেছো সেটাকে সাপোর্ট করা যায় না, সমর্থন করা যায় না যে মৌ তোমার মিত্র হতে পারে। এখন অন্নপূর্ণার শত্রু কিনা আমরা জানি না, এটা তুমি এখানে বলে তুমি ব্যাপারটাকে আরো ক্রিটিক্যাল একটু জটিল করার চেষ্টা করলে। আমার তো মনে হয় যে অন্নপূর্ণার সাথে ময়ের কোনো অশান্তি হয়নি, তুমিও তো জানো সেটা, তাহলে এরম ভাবে ভুল প্রচার কেন করছো? শত্রুর শত্রু, অন্নপূর্ণার শত্রু যাদের যাদের ফটো দিয়েছো, তুমি কি এটাই প্রকাশ করতে চাইছো যে এরা অন্নপূর্ণার শত্রু, তোমার বড় মিত্র? এটা কি করে হয়? তুমি তোমার বক্তব্য রাখো না, তুমি অন্নপূর্ণাকে থ্যাঙ্কস জানিয়ে রোজ ভিডিও করবে কি করবে না সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার, কিন্তু মহের সাথে অন্নপূর্ণার কিছু হয়নি, তাই না? যদি হয়ে থাকে তাহলে ওপেন কিছু হয়নি, সেই জায়গায় তুমি কেন মৌকে টেনে আনছো? কেন এটা বোঝাবার চেষ্টা করছো যে অন্নপূর্ণা একদিকে কোণঠাসা আর তোমরা আরেকদিকে? এইবার ওর শত্রুদের তোমার শত্রু মনে করতে হবে, এইখানে কোনো বাধ্যবাধকতা নেই। এরাম করলে কোনো দিন চলা যাবে না। তাহলে ওয়াইটি যারা শত্রু মনে করে এগেনস্ট ভিডিও করে তারা চিরজীবন ওরাম থাকবে। এখানে তাহলে ভাব ভালোবাসা হবে না। আর এখানে ভাব ভালোবাসা দেখুন হাসি, এখানে কেউ প্রকৃত অর্থে ভালোবাসে না, এটা আমার থেকে মন্দিরা ভালো জানো, মন্দিরা ভালো বোঝো। তাহলে আজকে এই কেস কামারিতে জড়িয়ে পড়তে না, এই 3 ঘন্টা দালালের এগেনস্টে বসে তোমরা ভিডিও করতে না। হ্যাঁ, কোলে ঠাকুর নিয়ে ভগবান নিয়ে আজকে তুমি বলেছো বলেই কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি যে ফার্স্ট ডেতে হুলের স্কুটিতে করে দালাল গেছে, কিন্তু দালাল সতী, দালাল সবার সীমাকে কিমা দিদি বলে কাজল, মানে ওকেও বললো যে তুই ওই দলে, পরকিয়ার দলে। আমি বলবো পরকিয়ার প্রমোটকারীও হচ্ছে সে পরকিয়ার দলে, পরকিয়া মানে বার খেয়ে ও বলেই দিয়েছিল মন্দিরাকে যে আমারও তোর মতন বিছানা পর্যন্ত যেতে পারিনি, কিন্তু 10 বছরের ছোট একজন ইন্টু গুলুগুলু করার মন দেয়া নেয়া করার একটা পুরুষ আছে। তাহলে সে কত সৎ, কত সতী। আজকে এই কথা বলার কারণ হচ্ছে একে তুমি থাম্বনেলে আটকেছো, হতেই পারে, কারণ এই যা বড় একটা ভূতকো নিয়ে আছে সেই কারণে তুমি দিয়েছো। কিন্তু মহের সাথে কিন্তু আমি এখানে বলে যাই, অনেকে ভুল বুঝে আমার কমেন্ট বক্সে অমৃতা কৌশিক চ্যাটার্জি, অমৃতাকে আমি বলবো মহের সাথে কণিকার কিছু হয়নি, শুনে রাখো। ভেতরে ভেতরে কি হচ্ছে ওটা তোমার জানার বিষয় না, আমার জানার বিষয় না, আমি দর্শকদের উদ্দেশ্যে বললাম। কিন্তু মৌকেও অন্নপূর্ণা অনেক হেল্প করেছে, অনেক হেল্প করেছে, সেটা আমার থেকে মন্দিরা ভালো বলতে পারবে। যদি বলে তাহলে তুমিও তো জানো না, তুমি কেন বলছো? তুমি যেইভাবে বলছো যেটা হয়নি, যেটা ভিডিও আকারে আমরা কোনোদিন দেখিনি যে অন্নপূর্ণার সাথে ময়ের হয়েছে, তাহলে সেটা তুমি কেন করছো? তুমি তোমার মুখে কথা কেন ময়ের মুখে বসিয়ে দিচ্ছ? হ্যাঁ আমরা হেসেছি তোমাকে দেখতে পারলে, এইগুলো দেখো যে যেমন ভাবে এখানে ইনকাম করছে, রোজগার করছে। আজকেই তুমি দেখো না, আজকে তুমি যে সমাজ বিরুদ্ধ কাজটা করেছিলে কেউ ছেড়ে কথা বলেনি, তোমার হাজবেন্ডের পাশে ছিল, সোমনাথের পাশে। আজকে যারা নিজেদের সেই লেভেলের মনে করে তারা আজকে তোমার কমেন্ট বক্সে আলোকিত করছে। চিন্তা করতে পারছো? সব হিংসা জ্বালা পোড়া থেকে, ওই অন্নপূর্ণার উপর রাগ ক্ষোভ জ্বালা থেকে তোমার কমেন্ট বক্স আলোকিত করলো, কিন্তু তুমি পরিষ্কার করলে না যে অন্নপূর্ণার সাথে ময়ের কি হয়েছে। কিচ্ছুটি হয়নি, অন্নপূর্ণার সাথে ময়ের কিচ্ছুটি হয়নি। আর এই পরিপ্রেক্ষিতে যদি মৌ ভিডিও দেয় আরো পরিষ্কার হবে। এবার সেটা ভিডিও বহির্ভূত হলে এটা আমাদের জানার দরকার নেই, কিন্তু কণিকার সাথে এই অন্নপূর্ণার সাথে ময়ের একটা কনফারেন্স কলেও কথা হয়েছে, তারপরে আর কি হয়েছে আমরা দেখেছি, ময়ের মিটআপে দালালের সাথে কি হয়েছে সেটাও দেখেছি। আর এটা দেখিনি যে ময়ের সাথে অন্নপূর্ণাদের কিছু হয়েছে কিনা। এটা তুমি তোমার স্বার্থে বেশ ব্যাপারটা ভিডিওটা একটু জমকালো হবে এই জন্য করেছো। চলো তোমরা কন্ট্রোভার্সি করলে ব্লগ ছেড়ে আমরা কন্টেন্ট পাবো, আমরা দুটো ভিডিও করতে পারবো, তবে হ্যাঁ নিরপেক্ষভাবে। না অন্নপূর্ণার দলে আমি, না তোমার দলে। তোমার ভুল দেখলে যেমন বলেছি, অন্নপূর্ণার ভুল দেখেও আজকে বলেছি যে এইগুলো কখনো কন্টেন্ট না, পারিবারিক কেচ্ছা। এইগুলো সত্যি করে ভুল বার্তা যায়, নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এইগুলো করা উচিত না। এবার তাকে মানুষে দেখছে, সে মনে করছে হ্যাঁ আমি এটা চালিয়ে যাব, কিন্তু পরকিয়া এটাও ভালো না। মেয়ে বড় হচ্ছে, খুব বুঝে সুঝে কথা বলবে, হ্যাঁ আলোচনা করবে। আমি মন্দিরাকে বললাম, তাহলে মন্দিরা এমনই একটা মেয়ে যে সবাই এসে কমেন্ট করতে পারে, কিন্তু দেখো ইস মেয়েটা কি খারাপ, পরকিয়া করে, ইস এই পরকিয়া প্রমোট করার জন্য দালাল রেখেছে, ইস আবার দেখো ক্যাথার বিষয় এরা এত বড় চোথা লেখে। বুঝলে? তাই এই হচ্ছে আমাদের সমাজ, বুঝলা? হ্যাঁ, চাটনের অনেক লোক আছে, তোমাকে চেটে পরিষ্কার করে দেবে। তাই এইটুকানি আমার বলা ছিল এই কারণে যে উপকারীর উপকার ভুলবে না। উপকারী বারংবার যদি সে উপকার করেছে, উপকার করছে বলে, তার উপকারের আর কোনো গুরুত্ব থাকে না, এটা একদম ধ্রুব সত্য। তা যাই হোক,
খোঁচাখুচি করো আর কন্টেন্ট দাও আমাদের, আমরা বসে আছি তো, তাই না? এই হচ্ছে মন্দিরা। মন্দিরার ফটো লাগাবো তো, লাগিয়ে মন্দিরার সমালোচনা করবো, তাই না মন্দিরা? আর মন্দিরাও বলেছে, কন্ট্রোভার্সি দিদি বোনেরা যারা আছো, দেখো রোজ কি বলবো, রোজ বললে তুমি গুরুত্ব পাবে, কিন্তু রোজ যার প্রশংসা করবে বলছো, অ্যাকচুয়ালি তাকে তুমি নিমজ্জিত করছো নিচে। উপকারীর উপকার ভোলাটা উচিত না, কিন্তু তার উপকারের কথা রোজ বলা মানে তার উপকারের ওয়েট নষ্ট করা। চলো এইটুখানি বললাম। অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। মন্দিরাকে আমি এইটা আবার পুনরায় বলছি, অন্নপূর্ণার সাথে ময়ের কিছু হয়নি, বাঘ বিতণ্ডা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আর সেটা ভিডিও আকারে হয়নি। এবার ভেতরে কি হয়েছে ওটা বলতে পারবো না, কিন্তু এদের ভাব ভালো আছে। এরপরে মন্দিরা কি বলতে চাইলো আমি বুঝলাম না, এটা ক্লিয়ার করো। আর সবচেয়ে বেশি ভালো ক্লিয়ার করতে পারবে অন্নপূর্ণা আর ওদিকে মৌ, তাই না? অপেক্ষায় থাকলাম। না, ময়ের সাথে কিছু হয়নি। যারা ভুল করছো যে এর সাথেও করে যে অন্নপূর্ণা, না 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 না, মৌ তাহলে মৌ তার জায়ের এগেনস্টে অনেক কিছু করতে পারতো। চলো এই নিয়ে কেউ চাপ নিও না, এইগুলো চলবে, আর এগুলো চললে আমাদের ভালো। আমাদের কন্ট্রোভার্সির জোনটা সব সময় থই 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 তা থই মানে ভরা থাকবে, আর আমরা নেব আর কন্টেন্ট তৈরি করব। লাভ ইউ অল। মন্দিরা, অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা দেবীর কি জয়। আজকে সবাই জয় জয়কার করেছে তোমার কমেন্ট বক্সে, ভালো লাগলো। ভুল করে হোক যাই করে হোক, ভগবানের নাম করলে কিন্তু জানো তো সাথে এটাই যাবে। আমরা সবাই তাই বলি। সকালবেলায় আমাদের এখানে রিঙ্কু আগেই কৃষ্ণ নাম জপ করে, এত ভালো লাগে কি বলবো, শুনতে ভালো লাগে। চলো, লাভ ইউ অল ওয়ান্স অ্যাগেন।